নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি, একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। হঠাৎ করে ঠিক হলো যে বেলুড় মঠ যাব। মেয়ের আসলে অফিসের ছুটি ছিল, সেই কারণে বলল চলো মা আমরা দুজনে একটু বেলুড় মঠ ঘুরে আসি। অনেক দিন যাওয়া হয়নি সেই কারণে। আর বেলুড় মঠে গেলে মনে যেন শান্তি পাই, ঠাকুরের জায়গা আর এত সুন্দর দৃশ্য আপনাদের কাছে সবটাই কিন্তু আমি শেয়ার করব। এবারে আমি চলে যাচ্ছি টোটো করে আমরা বেলুড় মঠ। আর বেলুড় মঠের যাবার রাস্তাটা একটু আপনাদের কাছে শেয়ার করে দিলাম। এই যে দেখুন গেটটা, গেটের ভেতর দিয়ে আমরা ঢুকে যাচ্ছি। এইখানেই টোটো কিন্তু নামিয়ে দেয়। এখান থেকে হাঁটা পথ দিতে হয় 3-4 মিনিটের মতো। এই যে যাচ্ছি, দেখতে থাকুন বন্ধুরা, আশা করছি খুব ভালো লাগবে। ভীষণ গাছগাছালি দিয়ে ঘেরা বেলুড় মঠ। যারা আপনারা এসেছেন তারা নিশ্চয়ই অবশ্যই জানেন, আর যারা আসেননি তারা কিন্তু অবশ্যই আসবেন। এটা একটা দর্শনীয় স্থান। যেহেতু রবিবার দিন ছিল না, সেই জন্য ভিড়টা কম ছিল। রবিবার দিন হলে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষরা আসে এখানে, দর্শনীয় স্থান যেহেতু দেখতে আসে। আর মা ঠাকুরের জায়গা যেহেতু, সেটা তো ভীষণই বিখ্যাত, বুঝতেই পাচ্ছেন। এবারে এইখানে যে জায়গাটা দেখছেন, এটা কিন্তু হচ্ছে বাচ্চারা কিন্তু এখানে এসে পড়াশোনা করতে পারে। এখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং থেকে আরম্ভ করে অনেক কিছুই পড়াশোনা করানো হয়। আর এবার আমরা গেটের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছি। দেখুন কত গাছ, গাছে এত পাখি থাকে, এত সুন্দর পাখির কোলাহল যে কি বলবো। গাছে গাছে আম হয়ে আছে, সেটা আপনাদের কাছে দেখাচ্ছি, কিন্তু বুঝতে পারবেন কি না আমি অতটা বলতে পারছি না। তবুও দেখুন এই যে ধরে আছে আমটা, আমগুলি আমি কিছু কিছু শেয়ার করলাম। দেখতে থাকুন বন্ধুরা। এবারে দেখুন ভেতরের দিকটা ঢুকে গেছি। এখানে কিন্তু প্রচুর শীতকালেতে অনেক রকমের গাছ থাকে, তবু এত গরমকালেও কিন্তু প্রচুর গাছ এখানে রয়েছে, সেটাও আপনাদের কাছে শেয়ার করব। এই যে দেখুন আম গাছগুলি, এই দেখুন সারাক্ষণ ধরে কিন্তু মালি এখানে কাজ করতে থাকে, আর পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ ভালো লাগবে। পারলে কিন্তু আপনারা অবশ্যই এখানে আসবেন। এই যে বেলুড় মঠ মন্দির, মা ঠাকুরের জয়, সবাই একটু বলুন শ্রী রামকৃষ্ণের জয়, সারদা মায়ের জয়। দেখুন কি অপূর্ব সুন্দর দৃশ্য, মন যেন জুড়িয়ে যায়, চোখ যেন জুড়িয়ে যায়, মনে যে কি তৃপ্তি লাগে এখানে এলে কি বলবো। অনেক মানুষই এসেছিলেন, কিন্তু তবু যেন রবিবার দিন থাকলে বেশি ভিড় হয়। আর 6টার সময় কিন্তু এখানে আরতি হয়। আমরা 6টা অবধি থাকিনি, তার আগেই চলে এসেছিলাম। এবারে ভেতর দিক দিয়ে গিয়ে আরেকটু গেলেই কিন্তু গঙ্গার ঘাট পড়ে। গঙ্গার ধারে কিন্তু সবাই বসে থাকে। এই যে গঙ্গার ঘাটটা দেখাচ্ছি, এখানে অনেক মানুষ আসেন মনে খুব শান্তি পাওয়ার আশায়। আর যেহেতু একটা দর্শনীয় স্থান, আমরাও একটু গঙ্গার ঘাটের কাছে বসে পড়ে একটু নিজেদের মধ্যে গল্প করছিলাম আর একটু দৃশ্য উপভোগ করছিলাম। আপনারাও দেখতে থাকুন বন্ধুরা। এই যে দেখছেন সবুজ ঘেরা মাঠ, এই মাঠের মধ্যে কিন্তু আমরা বসে থাকি, গল্প করি। দেখুন এখানে অনেকেই বসে আছে, বাচ্চারা খেলে, ছোট ছোট বাচ্চারা সবাই আসে এখানে। 6টা বাজবার আগেই কিন্তু এখানে তুলে দেওয়া হয়। এবার বেরিয়ে, গেট থেকে বেরিয়ে একটু ঘটি গরম খেয়ে নিচ্ছি, তারপরে একটু কুলফি খেয়ে বাড়ি চলে এলাম।
এই ব্লগটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। আর আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু আপনারা সদস্য হয়ে যেতে পারেন। কিছু পিক আপনাদের কাছে শেয়ার করলাম। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।